তো এখন বাজে 9:30 না বাবু? 10টা 3 আর আমাদের ডিনার হয়ে গেছে। তো আজকে এরই সঙ্গে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কালকে আরও ইন্টারেস্টিং ব্লগ আসতে চলেছে, সঙ্গে থেকো। বাবাই। গুড মর্নিং বন্ধুরা, আমি স্বস্তিকা, তোমরা দেখছো বং হালচাল। তো অযোধ্যা পাহাড় থেকে আজকে সকালটা শুরু করছি। এই যে বিপি ঠান্ডার মধ্যে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে যাচ্ছিল, এখানে একটা উঁচু আছে বিট, ওর পড়ে যাচ্ছিল। তো চলো ব্লগটা স্টার্ট করি। আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হবে, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। তো চলো আর সবাইকে দেখাই। এই যে আমাদের নতুন প্রডিউসার হাফ প্যান্ট দাদা, অথচ মাথায় টুপি পরেছে, জ্যাকেট পরেছে। সুন্দর জায়গাটা দেখো একবার। আমাদের ব্ল্যাক জায়েন্ট দাঁড়িয়ে আছে, আমার শের তৈরি। উত্তম উত্তম মাফলার পড়েছে, সোয়েটার নেই, সোয়েটার নেই এদিকে। এই দেখো রাম সীতার বনবাস কুটির। হ্যাঁ, স্বর্ণালীও উঠে পড়েছে, একটু হাই বলো। হ্যাঁ, আর এখন স্বর্ণালী তৈরি হচ্ছে শ্যুটের জন্য। আর এই যে স্বর্ণালীর এখন নতুন রিলস শ্যুটের প্রডিউসার পেছনে বসে রয়েছে, বাইরে হাফ প্যান্টে ঘুরে এসে আমার লেপের তলায় ঢুকে গেছে, এত ঠান্ডা। তো চলো তাড়াতাড়ি কাজগুলো সেরে ফেলি। এটা কি টেকনোর লোগো? যা যা আবার এমসি এটা ভর্তি হয়ে যা। কি বেরোচ্ছে? ওটা আমার, তোর না, টাকা তোর না, আমার। তো মোটামুটি রেডি হয়ে গেছি, আর চাটা খাওয়া হয়ে গেছে। আর চলো শ্যুট করব একটু। তো সবাই রেডি স্নান টান করে, তো চলো তোমাদের দেখাই। তো এই যে স্বর্ণালী লুকস নিয়ে রেডি। এই যে, আর ওদিকে উত্তম রেডি, এদিকে এই বিল্লাও চলে গেল ভেতরে। যাই হোক চলো শ্যুটটা করে নিই। তো এই দুজন রেডি হয়ে রোদ পোয়াচ্ছে, বিল্লাও রেডি, উত্তমও রেডি। এই গাছটায় ভর্তি টিয়া পাখি, ছোট্ট ছোট্ট লাগছে তো, উড়ে এসে বসলো। ওই তো উঠছে, ওইগুলো সব টিয়া পাখি, প্রচুর টিয়া পাখি রয়েছে ওই গাছটায়। চলো, তো আমরা রেডি হয়ে গেছি, এবার বেরিয়ে পড়বো। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। চলো, আমার শীত করছে, আমি সোয়েটার পরে নিয়েছি শীত করছে বলে। এদের শীত লাগছে না বলছে, যাই হোক চলো। এখান থেকে এবার এগোচ্ছি।
কৃপা, সব শুয়ে দিয়ে গেছে। রাস্তাটা কি সুন্দর সাজানো ছিল। হাঁড়ি খুলে দুটো মোমো, তাহলে সেটা বানিয়ে আনতে হতো। এটা হচ্ছে আপার ড্যাম, মানে ড্যামের ওপরটায় আমরা উঠছি। বনভোজন এখানে পিকনিকও করা যাবে না। গভীর জল হইতে সাবধান, দেখে যাও নোংরা হয়ে যায় না। এই সব জায়গা থেকেই সমান ছবি তুলেছে এই জায়গা দাঁড়িয়ে। হ্যাঁ, এখানে গাড়ি দাঁড় করানো যায় কিন্তু মূল তো না না, ওই সামনেটায় দাঁড় তুলতে হয় দাদা। তার কাটা দেওয়া নামার জায়গা নেই। হ্যাঁ, কারণ অনেক গভীর জল, লোকে পাকা না। এই যেটা দেখো পাহাড় দেখছো সাইডে, এই যে জলটা এরকম লাগছে কত গভীর জানো। এই তো এখান দিয়ে জলটা চলে যায়। শোভন এরকম কোনো জায়গা থেকে ছবি তুলেছিল আপার ড্যাম দেখে। সবাই এখানে যেখানেই ছবি তুলে নিতে পারে। ওই গাড়ি সাইড করে রাখো। তো আমরা আপার ড্যামে চলে এসেছি, তো তোমাদেরকেও দেখাই কি সুন্দর জায়গাটা। আমার মাথা তার কাটা, তো তার সাথে তুইও তো ছোট তার কাটা, আমার ভাই। হ্যাঁ, উঠে যাব, আমি নামতে পারবো না। যারা ট্রেকিং করে তারা উঠে যাবে। দেখেছিস এই পাইপগুলো দিয়ে জল বেরোয় বর্ষাকালে। মাটিতে উপরে জল পড়লে হ্যাঁ হ্যাঁ গাড়ি নিয়ে আসি। তো এই যে যাচ্ছি আমরা আপার ড্যামে। দাঁড়াও এখানে, ড্যামের দিকে দাঁড়াও। আমার পাশে কি দাঁড়াবি যা। তো আমার ব্ল্যাক জায়ান্টও চলে এসছে এখানে, স্বর্ণালীও চলে এসছে। আয় আয় আয়। ওই যে কাকারা যেখানে দাঁড়িয়ে আছে, কাকা মামা দাঁড়িয়ে আছে। চলো माल मेला हुई गाड़ी ले लो तो गाड़ी नहीं সব কাগজের উপর, কাগজের উপর, হ্যাঁ কাগজ পেস্ট দিয়ে। তো স্বর্ণালীও কিছু রিলস ফটোশ্যুট করে নিয়েছে, তো আমি সেগুলো করে দিয়েছি ফটোশ্যুটগুলো। তো চলো এরই সঙ্গে দেখতে থাকো আরও কোথায় কোথায় আমরা ঘুরছি। হ্যাঁ একটু নিয়েছো তো, দাঁড়া, হ্যাঁ আরেকবার, হ্যাঁ নিচি। উপরেই লোক যায়, মানে ওদের বোধহয় ওরা কাজে কিছু হয়।
কিছু তো না কিছু কাজ হয় এখানে। দেখছে সবাই। না না এটা না, ওই সিঁড়ি করা আছে দেখতে পাচ্ছিস ঘরে যাওয়ার। হ্যাঁ ওখানে তুমি হ্যাঁ আমি এত স্মার্ট জানো সানগ্লাস এই যে টুরিস্ট হেল্পলাইন এখানে। সব জায়গাতেই টুরিস্ট লাইন আছে ওখানে মুখের কাছে। টুরিস্টের জন্য হ্যাঁ বাম্পার উত্তম। এই ভাই এইখানকার যে জলগুলো দেখেছিস জল জলটা ঢুকছে? ঘূর্ণি ঘূর্ণি। ওটা ঘুরলি রে ভাই। ওটা ঘূর্ণি না, জলের যে পাইপটা এই যে এখানে দেখছো না, ওই যে ড্যামের ওই ইয়েটা, ওই জলের পাইপটা ওখানে আছে, ওইটা থেকে জল টেনে এখানে সব জল। কুকুর আছে, ষাঁড় আছে, বড় বড়। আমরা পশু পাখি ভালোবাসি তো, ওরা ঠিক গন্ধে বোঝে যে এখানে হাতি আছে, বন্য হাতি হইতে সাবধান। হ্যালো আসে তো, চলে আসে না অনেক সময় আসে। দূর থেকে পালাতে হবে তখন। দূর থেকে পালাতে হবে। আস্তে আস্তে গাড়ি ব্যাক করতে হবে, আওয়াজ না করে, হর্ন না দিয়ে। ওরা যখন নির্দেশ দিয়েছে মানে এখানে আছে কোনো হাতি। কেন তোমাদের যেমন আমাদের ওই যে কোনারকে যেরকম দিয়েছিল ওই রকম এই আছে ওই আছে কিছুই নাই কোনারকে। হ্যাঁ নিচে নেমে যাচ্ছিল। হ্যাঁ এই নিচে নামছি, বললো 200 মিটার নেমে যেতে পারবে। এবার আমরা পাহাড়ের নিচে চলে আসছি। চলে যাচ্ছি দেখো। ওই পাহাড় থেকেই পাহাড়ের নাম এইগুলোই সৌন্দর্য ঘোরা। এই তো দারুণ লাগছে রে ভাই। নর্থ বেঙ্গল নর্থে না গিয়েও তুমি পাহাড়ের ফিল নিতে পারছো। অনেস্টলি বলো। যেরকম দেখছি ক্যামেরা কি আর সেই। সেই জিনিস আসছে দূর ক্যামেরা। হ্যাঁ সব এখানে আছে। বাস তো করে উঠবে না, বাস এখানে আসবে কারণ এই যে রাস্তা ডবল গাড়ি পাস হবে কি করে? বাস বাস আসে না এইসব জায়গায়, গাড়ি ভাড়া করতে হয়। গাড়ি ভাড়া করে ট্রাভেলার ও দেখলি না কত ভাড়া গাড়ি আসছে, দেখ ছেলেগুলো বাস ছবি ওখানে তুলতে দাঁড় করে আছে। দেবে, অন্যভাবে নিয়ে আসবে। এটা দাঁড়িয়ে যাবে ছবি তুলবে। এখানে কি আছে? সারা পাহাড় দেখ বাবু চারিদিকে। ঝুম রাস্তাটা ছবি তুলছ? এইখান দিয়ে তো তুলছি আমি। তোমার ভিডিও যদি না খোলে এটা আমার মোবাইল। আলু কাচুরি। বলে এখানেও বসেছে আলু কাবলি। বিপি এখন চারিদিকে আলু কাবলি দেখছে। ওই দানিসটা, ওই দানি, ডু নট ক্রস, অতিক্রম নিষিদ্ধ। ওই দেখ। এই জঙ্গলে যেতে বারণ করছে। ওই দেখ। কি ঝর্ণা দেখতে দেখাচ্ছে? হবে এখন না, ঝর্ণা না, নিচে ড্যামটা, ড্যাম ড্যাম আবার একটা ড্যাম আছে। এই ড্যামটাই নিচটা। আমরা কি করতে যাচ্ছি ডু নট ক্রস ওভার। ওভারটেক করতে পারবো পাহাড়ে অনেক ডিসিপ্লিন মেনে গাড়ি। হ্যাঁ উত্তমকে তো ওই জন্য ট্রেনিং দেওয়া হচ্ছে এখানে নিয়ে এসে, তবে এইটুকু আমরা জানি যাতে নর্থ বেঙ্গলে উত্তম চালাতে পারে। নর্থ বেঙ্গলে উঠতে দেবে না, পারমিশন দেবে না। হ্যাঁ পারমিশন ল্যান্ডের গাড়িকে উপরে পারমিশন দেবে। সব দেবে, পারমিশন করাতে হয়। ওদিকে পাহাড়টা কি সুন্দর লাগছে। আমরা ওইখান থেকেই এলাম, এইখানের রাস্তাটা ধরে আমরা এদিকে এসেছি। কি খাবারের দোকান লাগে এখানে? সবই দেখছি আলু খাবো। তো আমরা ওই ওপর থেকে নেমে এসেছি এখানে। এখন আমরা লোয়ার ড্যামের দিকে যাচ্ছি। হ্যাঁ না লুই? পাপা এখানে আলু কাবলি দেখতে চারিদিকেই বিপি আলু কাবলি দেখতে পাচ্ছে। মুড়ি আমাদের সাথে আছে, অসুবিধা নেই। এই যে লোয়ার ড্যামে ছবি। এই যে লোয়ার ড্যাম। এখানে আমাদের ফুল টাওয়ার গো এখানে টাওয়ার ফুল না? এই তো ম্যাসিকেল একটা। ওই তো গাড়ি দেখো, এই দেখো গাড়ি। হ্যাঁ ওইখান থেকে আমরা নেমে এসেছি ঘুরতে ঘুরতে। এবার জিজ্ঞাসা করে নিতে হবে ওদিকে কি আছে না আছে। এই যে ডান দিকে আপার ড্যাম। হ্যাঁ পেয়ে গেছি বাস সব এখানে দাঁড়ায়, এখান থেকে সব যায়। ডিজে মাইক বক্স ব্যবহার করবেন না। এগিয়ে যাও কাকা যদি চান্স থাকে চান্স থাকলে বলছো এগিয়ে যেতে। আমার সিন্ড্রেলা মন্দির ভয় পেয়ে কোথায়? গেছে। তো আমরা এখন ব্রেকফাস্ট করতে বসেছি আর ব্রেকফাস্ট আসছে। তো এইখানে ফটোশ্যুট চলছে, এখানে ফটোশ্যুট চলছে, যে যার পারছে ছবি তুলছে। এছাড়া পাহাড়টা দেখছো দুর্দান্ত পাহাড়, দারুণ লাগছে দারুণ। আমরা ওখান থেকে নেমেছি ওইখান থেকে ঘুরে ঘুরে হ্যাঁ মামা বলছি কি এখানে বিয়ে বাড়ির মতো অ্যাম্বিয়েন্স না পুরুলিয়া এসে আমরা বিয়ে বাড়ি খেতে এসেছি বলো আমাদের বিয়ের নাম কি রাম সীতা, আমাদের আমাদের থাকার জায়গা হচ্ছে হোমস্টেটার নাম? রাম সীতার বনবাস কুটির। আমাদের দুজন পাবলিক শুরু করে দিয়েছে, এই দুজনও শুরু করছে। পুরি চানা। তো চলো স্টার্ট করি। সোনালি স্টার্ট করে দিয়েছে।
তো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, আর এই দাদার দোকান থেকে আমরা ব্রেকফাস্ট করলাম। খুব ভালো খাবার, কোয়ালিটি খুব ভালো। তো চলো এবার মন্দিরে যাই। তো চলো, হ্যাঁ হ্যাঁ এই যে মন্দির। আমরা এখন মন্দিরের দিকেই যাচ্ছি। না ওইখানে মনসা মাতার মন্দির। আচ্ছা আচ্ছা, মনসা মাতা। না তো রিম্পা আসার সঙ্গে সঙ্গেই আমাদের রঘুবীরের দর্শন করে নিয়েছে। নারায়ণ জগন্নাথ আমার। তো চলো লক্ষ্মী নারায়ণের দর্শন করে এবার আমরা যাচ্ছি শিব মন্দির দর্শন করতে। হ্যাঁ ঠিক আছে। গুড়গুড়ি যাচ্ছে আমার। আমার গীত, এই আমার গীত যাচ্ছে। ওম নমঃ শিবায়। ভিতরে যাবে কি করে? কি চলো চলো আছি। খুব সুন্দর শান্ত জায়গা, তো ভীষণ ভালো লাগছে। ভিডিও রামায়ণের সব ছবি অঙ্কিত আছে এখানে। হনুমান, এই যে এইটা হচ্ছে রামের হনুমান, আর এটা হচ্ছে আমাদের হনুমান। ওটা বাড়ি বাড়িতে মুখোশ তৈরি হয় বুঝলে। বাবু বলছি আমাদের যেমন বাজি তৈরির কারখানা যেরকম বুঝেছো ওখানে, ওইরকম টাইপের এখানেও গ্রামের মধ্যে রকম বাড়িতে বাড়িতে মুখোশ তৈরি হয়। হ্যাঁ আমাদের বাজি তৈরির ওইটা কারখানাটা উত্তম না না ওটা নৈহাটিতে ওই জায়গাটা কি যেন নাম, দেবকে যেরকম সে বাজি তৈরি হয়, তেমনি এরকম চড়িদা গ্রামেও। সবাই এই তো গলি তো পার্কিং এ গাড়ি রেখে দিয়েছি, আর এখন আমরা মুখোশ গ্রাম ঘুরতে চলেছি। চলো। হ্যাঁ 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 40 টাকা জোড়া। হ্যাঁ কাজবোর্ড। কাজবোর্ড দিয়ে খবর কাগজ, ওয়েস্ট পেপার। দাদা তোমার নাম একটু বলো। আচ্ছা তোমরা এখানে আসতে পারো, দাদার দোকানে ভিজিট করো, জিনিস নাও। তো চলো আমরাও একটু ঘুরে ঘুরে দেখি। হ্যাঁ এখানেও এক ভাই তৈরি করছে। হ্যাঁ এখানে তো সবাই তৈরি করছে। যাও ভিতরে যাও।
সুন্দর তৈরি করছে দেখো। তো এই যে ছোট্ট ভাই কি সুন্দর রাখছে দেখো। এই ভাই বোন দুজনেই তৈরি করে নাকি? হ্যাঁ দেখেছি, হলুদ দেখ। জামা পরেছে দেখো, ঠান্ডা লাগছে না? ই তো চৌলি বাবলি উলি বাবলি আসছে দেখো, আসছে দেখো, আসছে দেখো, আসছে দেখো। হ্যাঁ উঠু কুটু কুটু কি হয়েছে, কি হয়েছে? উলি বাবলি উলি বাবলি উলি বাবলি। হ্যাঁ তুই তৈরি করতে পারিস? এই যে এখন বসে বসে তৈরি করছে। হুম হুম হুম। এই যে এখানে শিব ঠাকুরটাকে দেখো, ওই যে বলে বাবা। তো আমরা গ্রামের পথে ঘুরছি। কাজ দেখো, দেখো কুচ্ছিটাকে দেখো। বুঝি বাবাজি, বুঝি বাবাজি। না না, হ্যাঁ টিয়াপাখিরই একটা জাত। এটা মামা বলতে পারবে। মামা কই দেখো কি সুন্দর। পুচু ভাইয়ের গন্ধ পাচ্ছে। পুচু কি সুন্দর দই খাচ্ছে দেখো। মা তুই যাবি আমার সাথে? একটা বড় ভাই আছে তো আমার বাড়িতে। ভিডিও করে নেবো আমাদের মহালয়ার। তো বড় বুঝতে পারছো, আমার মুখটা এই অনেক বড় বাবু। এই মা দুর্গার মুখটা দেখো। কি সুন্দর দেখো। দুষ্টু মনে পালিয়ে যাবে এদিক ওদিক, ওই জন্য। পালিয়ে যাও। এই যে পেপার ম্যাচ দিয়ে তৈরি। এই নিউজপেপারটা হুম। হুম। তো দেখো হাতে করে রং করছে। হনুমান যেটা করতে হবে আমাকে ভিডিও করি করে আমি আমার মোবাইল দিয়ে করছি ভিডিও করে। হ্যাঁ আমি সুইচটা খুলছি করে তা ছিল না 2% চার্জ ছিল না, ভুলে যাই আমি বলে দিয়েছিলাম মনে নেই। হ্যাঁ তো তুই ঢুক না, এটা 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 ভিডিও কলিং করছিস। হ্যাঁ না হ্যাঁ কন্ডিশন করতে হবে। জি দিছিলাম। হ্যাঁ বল বল। হ্যাঁ তুই ওকে বলছি তাইলে বুঝতে পারি। দেখছি তো চলো আবার ভাইয়ের দোকানে চলে এসেছি। এবারে একটু দেখা যাক জিনিসগুলো। তো কত বছর ধরে তুমি এই কাজগুলো করছো? আচ্ছা আচ্ছা, নাম দাদা ভাই বলেছে আগেই। তো তোমার কোনো কার্ড আছে? তাহলে ফোন নাম্বারটা একটু বলে দাও।
6294459172 আপনারা কন্ট্যাক্ট করবেন, তো আপনাদের হোম ডেলিভারি করে দেবো। আচ্ছা, হোম কিরকম রেঞ্জ থেকে শুরু এখানে? এখানে 40 টাকা থেকে শুরু, 800 টাকা তক শেষ। আচ্ছা, আচ্ছা, খুব এটা রিজনেবল। 40 টাকা থেকে শেষ। এগুলো সবই তোমরা নিজেদের হাতেই? আমরা নিজেদের থেকে বানাই, আর যদি আপনারা পাহাড় থেকে কিনেন তো প্রচুর পরিমাণে টাকা লাগে, কারণ আমরাই তো বানাচ্ছি। সেই। আর আমাদের এখান থেকে ওরা নিয়ে আচ্ছা যায়। আচ্ছা আচ্ছা। এটা আপনি পাহাড়ে পেয়ে যাবেন আমাদের কাছে 40 টাকা, পাহাড়ে পেয়ে যাবেন 70 টাকা, কারণ ওরা তো বেতন টাকা করবে না। হ্যাঁ হ্যাঁ। এগুলো হচ্ছে 200 টাকা জোড়া, দুটো আছে 300, ওটা 210, ওটাও 210, ওটাও 210, ওটা আছে 250 টাকা। দেখুন এই কৃষ্ণ আছে 210, এগুলো আছে 160 টাকা করে। নজরকাঠি জোড়া আছে আপনার 210 টাকা করে, এগুলো 70 টাকা পিস। আর এগুলো আছে আপনার 130 টাকা করে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এই যে এটা পুরো ছৌ নাচের জোন আছে থিম পুরো পুরোটাই এখানে রেডি। হ্যাঁ। এটাও ওই কাগজ দিয়ে আর এটাও কাগজে দিয়ে বানানো, আপনি কারোর দোকানে পাবেন না, আমার কাছেই পাবেন। হ্যাঁ সুন্দর দেখতে। হ্যাঁ, এই জিনিসটা আপনারা অনেক জায়গায় ঘুরেছেন, হ্যাঁ, এই হ্যাঁ। জিনিসটা আপনি দেখতে কারোর কাছে পাবেন। সেই সেই সেই। আর এই জিনিসটাও আপনি পাবেন না, এই জিনিসটা আমার এই বছর নতুন তৈরি। আমি প্রত্যেক বছর কিছু না কিছু ডেভেলপ করতেই থাকি, আচ্ছা আচ্ছা, নতুনত্ব আনতে হবে। আপডেট মারি আমি প্রত্যেক বছর একবার, মোবাইলে মারে। হ্যাঁ। তো ভাইয়ের কাছে এই দেখো ছৌ নাচের থিমের মডেলও রয়েছে। তোমরা এখানে ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করতে পারো, যখনই আসবে ভিজিট করো, দেখো। আর বাংলার এই শিল্পটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমরা সহযোগিতা করো, সবাই আসো, তোমাদেরও ভালো লাগবে আর দাদাদেরও ভালো লাগবে। হ্যাঁ, আপনাদের আশীর্বাদে আমরা এতদূর দাঁড়িয়ে আছি। সেই। আর শিল্পীরাকে আপনারা রাখুন, হ্যাঁ, কারণ আমাদের- শিল্পের মর্যাদা দাও তোমরা। মর্যাদা দেন। আপনারা যদি সাপোর্ট করেন তাহলে আমরা থাকবো, না হলে জেনারেশন শেষ। তো চলো আমি দেখি কি নেওয়া যায়, সেটা তোমাদের পরে দেখাবো। এই যে রেপগুলো, হুম। এগুলো তো হালকা মাটি না দিলে হ্যাঁ আসবে না। হ্যাঁ হ্যাঁ এই যে কুচে কাকচি আছে হ্যাঁ। কাগজ, তো হ্যাঁ, কাগজটাকে আমাদেরকে ভালো করে বসানো হয় আমাদের ইয়া। বলে আমরা একটু মানে 1% মাটি দিতে হবে, উপরে উপরে একটু করে দিতে হবে। আর এই কালারগুলো কি ন্যাচারাল কালার ইউজ করো নাকি না, আর্টিফিশিয়াল কালার? না না, কিনে আনি। আচ্ছা। কিন্তু আপনারা যদি বলেন ন্যাচারাল কালার, হ্যাঁ, হ্যাঁ। তো আমরা ন্যাচারাল কালারও করতে পারো, কিন্তু এতটা ফিনিশিং আসবে না, আচ্ছা আচ্ছা আচ্ছা, কারণ পাতা থেকে নিতে হবে তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, হলুদ আর ওটার খাটনিও প্রচুর পড়ে যায়। ধরনের প্রচুর পড়ে যায়, আর হ্যাঁ। জোগাড় করতে আমাদের অনেক হ্যাঁ, time কস্টিংও তখন ওটা বেড়ে যায়। লাগে। আর দেখতেও খারাপ লাগে। সেই সেই সেই। এতটা ফিনিশিং আসবে না, এগুলো কেমিক্যাল জিনিস না। হ্যাঁ হ্যাঁ। কেমিক্যাল দিয়ে রংটা তো এই যে ছৌ নাচের মুখোশ তৈরি হচ্ছে, এইগুলো পরেই ছৌ নাচ করে তো? তো এর থেকে বড় সাইজগুলো পরে হ্যাঁ নাচ হ্যাঁ করে। তো দোকানটা আমার ছোট, তো তাই আমি মানে অল্প জিনিস নিয়ে এসে হ্যাঁ, অল্প রেখেছো। জিনিসের মধ্যে আমাকে কমপ্লিট করতে হয়। আচ্ছা আচ্ছা বড় দোকান থাকলে আমরা বড় বড় সোনাচের জিনিস রাখতাম। আচ্ছা। নিচ্ছি না, এখানকার ব্যবহার খুব ভালো সবার। আচ্ছা, তো আমরা এখন এখান থেকে বেরোচ্ছি, এবার দেখি নেক্সট কোথায় যাওয়া যায়। আমার ফোন খারাপ হয়ে গেছে, হ্যাঁ, মায়ের ফোনটা চলছে না এখন। ওটাই মন খারাপ। কিন্তু অনেকগুলো জিনিস কিনেছি যেগুলো পরে তোমাদের দেখাবো, বাড়ি গিয়ে দেখাবো, এখন আর খুলবো না। ঠিক আছে, গিয়ে দেখাচ্ছি। প্যাকিং করা আছে। তাহলে লোয়ার ড্যাম দিয়ে ওখানে ইয়েতে চলে যাই তাহলে। ময়ূর পাহাড় উল্টো দিকে, এদিকে আরো আছে, চলো দেখাচ্ছি। খেলার কোনো এ হচ্ছে খেলা। তো আমরা এখন মাঠা পাহাড়ে এসেছি, এই দেখো কি সুন্দর। তো যাচ্ছি, আর উত্তমের জন্য আমার ভিডিওতে কপিরাইট এসে যাবে, কারণ ও গান চালাচ্ছে জোরে জোরে, আর তাতে আমি কপিরাইট খাবো, বুঝতেই পারছি। এখন আমরা পাখি পাহাড় যাচ্ছি। ছাগলে মুরগির বাচ্চা নিয়ে যাবে বিল্লা বলছে, কুকুর ছাগলে মুরগির বাচ্চা তুলে নিয়ে যাবে। কি অবস্থা! হ্যাঁ বাবারে, হ্যাঁ ও একেন বাবুর মতো আর কি প্রবাদ দিচ্ছে। আমাদের একেন বাবু হচ্ছে বিল্লা। না, গাড়িটা রাখা যাবে না। শেষে হাতি এসে বলবে এই আমায় খেতে দে। চলে যাবে। চলো। না, উনি নিয়ে যাবেন না। আচ্ছা, চল, তুমি যখন তো বলছো এই- দেখাবে ওগুলো। হ্যাঁ দিদি আমাদের ঘোরাচ্ছে পাখি পাহাড়। তো চলো, দেখি, এটা বন্ধ করে দে। তোমরা যখন আসবে তখন এই দিদির সাথে যোগাযোগ করবে, দিদি তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দেবে। পাহাড়টা দেখো কি খাড়া। দেখো, ট্রেকিং করছি।
এটা মহুয়া গাছ। ওই মহুয়ার ফুল খুব খুব গন্ধ। হ্যাঁ জানি না, ওখানে যা আমার ছবি তুলে দেখে হাঁটবি। মোবাইল মহুয়ার ফুলের এখন মাছি ঘুরছে দেখছি। ওই যে তোর গাড়ি দেখা যাচ্ছে ওখান থেকে। কি সুন্দর পাহাড়, দারুণ লাগছে, গাছপালা ভরা। দিদি আমাদের কতদূর ঘুরিয়ে আমরা নিয়ে গেল? পঞ্চপাণ্ডব যাচ্ছি। তোমরা কি করে, তোমরা নিয়ে যাবে সেই তো দু এক লোক সে কি করে চলে যায়। তোমার ফোনটি গেছে তোমার? হ্যাঁ হ্যাঁ দিদি তোমরা কি? কালকে 7 জন আচ্ছা আবার আচ্ছা ওই 100 টাকাটা আমাদের জমা হয়। আচ্ছা আচ্ছা বুঝেছি বুঝেছি। এই যে এটা বটে মহুয়া গাছ, সামনে এটা মহুয়া গাছ, বাবা, সামনে এটা। এটা পিয়াল গাছ। 41 ঘর লোক থাকে দিদিরা এখানে। আর দিদি আমাদের দেখাবে, যারাই আসে তাদেরকেই এরমভাবে দিদিরা দেখায় তোমার এই ছবি সারা পৃথিবীতে যাবে, হ্যাঁ। বুঝেছো দিদি? এই যে ছবি আন্তরিকতার সঙ্গে তারা তোমাদের ঘুরে ঘুরে দেখাবে। তুলছে। উত্তম সামনে আয়, তুই কষ্ট পেলে তাহলে দাঁড়িয়ে যাবি কোথায়? আমি জানি তুমি তাহলে খচ্চর নাম্বার 1। চলো আমরা মেদিনীপুরের লোক, বুঝেছো? তোমাদের মতোই আমাদেরও ওরকম গ্রামের ভাষা আছে, গ্রামের ভাষার আমাদের আবার অন্য রকম আছে। একটু ভাষা। বিভিন্ন মানুষের বিভিন্ন রকম, বাঁকুড়ার ভাষা একরকম, মুর্শিদাবাদের একরকম। পাখি পাহাড়ে এসে গেছি। আরে দেখো এই দেখ পাথরের মধ্যে কি সুন্দর খোদাই করা। চলে যেতাম, বুঝতেই পারতাম না। না না আরে জ্যান্ত না রে, পাথরের মধ্যে। ওরা এঁকেছে, কি করবে বল, জীবন ওদের এটাই দিয়েছে। এইটাও করা কিন্তু খাটনির। এই দেখ এখানে করতে চেষ্টা করেছে, হয়নি, হয়ে ওঠেনি। দেখেছিস কাটিং চলছে, করে দেবে ওরা। এগুলোকে বলছি, যেতে বলছি, পুরো জঙ্গল, ডেন্স ফরেস্ট, গভীর জঙ্গল যাকে বলে। ওদিকে বললো আরো। তো আমাদের পাখি পাহাড় ঘোরা হয়ে গেল। তো এই যে চলো, না এইরকম সেই সেই তো আমরা আরো একটু জঙ্গলের ভেতরে যাচ্ছি। বিশাল পাহাড় আর তার জঙ্গলের ভেতর দিয়ে আমরা যাচ্ছি। মানে নদী ধারে তো হ্যাঁ হ্যাঁ, হুম হুম টাচ পেলেই পাতাগুলো মুড়ে যায়। হ্যাঁ একটু এমনি করে হ্যাঁ, ছুলাই হ্যাঁ, হ্যাঁ। পাতা গেলে হ্যাঁ হয়ে যায়। আর কাটা ছোট ছোট কাটা হ্যাঁ প্রচুর আছে আমাদের এই নদী ধারে। আমাদের জল কিনে এদের স্কুলে কত খরচা। ফুটো করেছে কেন? নাম লিখেছে। ও না, এটা কচ্ছপের পিঠ করেছে। হ্যাঁ ও আচ্ছা আচ্ছা, ও এইদিকে মুখটা। হুম 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 ও ও ময়ূর করেছে, কি সুন্দর। এই ধারে যাবেন, এই ছোট করে যাবেন। ওদিকে আর কিছু আছে কি দেখার? নাই, না ঠিক আছে। দেখি ওদের হয়েছে কিনা ছবি তোলা। আচ্ছা কিন্তু কিন্তু আমাদের গ্রামেও আছে। কেন্দু কি জিনিস গো? তোমায় দেখাবো, এরকম আঠা দেখবে, এরকম সাইজের ফল। ও আঠা আঠা এটা কেন্দু গাছ। খুব মিষ্টি ফল। ও
খায় লোকে? হ্যাঁ আমি খেতাম, আহ, আমি খেতাম। কোথায় গো মুর্রা বুড়ো পাহাড়? মুরগাবুরু কি আর দিদি জানতে পারবে? চিনবে নিশ্চয়, এখানেই আছে। এই যে এই গ্রামে আমাদের শ্রীরামপুর গ্রামে মুরগাবুরু পাহাড়, আচ্ছা। তারপরে পাখি আঁকায় এখন পাখি পাহাড়। আচ্ছা ও আচ্ছা, আচ্ছা, একটাই পাহাড়, নামটা চেঞ্জ হয়ে গেছে যেহেতু ওই পাখিগুলো আঁকা হয়েছে, তাই মুরগাবুরু পাহাড়টা পাখি পাহাড় নামে সবাই এখন চেনে। উনি আছে এই গ্রামে, উনি সেই লোকাল লোকজন নিয়ে হ্যাঁ, এইগুলো তৈরি করে আচ্ছা আচ্ছা। বানান। দেখেন তুমি তাহলে তো আমাদের পাখি পাহাড় ঘোরা হয়ে গেছে। তো বসে যেতাম এখন। বিপি এখন রান্না করবে বলছে, যাই হোক। জল নেবে বলছে গো। জ্বালানি দেবো, রান্না করতে বসো। তো এবার দেখি নেক্সট ডেস্টিনেশন আমাদের স্বর্ণালী কি বলে, গাইড আমাদের। হ্যাঁ, আচ্ছা তোমরা মহিলারা করেছো? বাহ বাহ, খুব ভালো খুব ভালো। আমরা এরকম টেনে বেঁকে আঁকছি, ম্যাপ এরকম টেনে বেঁকে হাঁটছি। হ্যাঁ। এই যে শ্রীরামপুর গ্রাম, এখান দিয়ে, হ্যাঁ এই গ্রামেই ওই দিদি থাকে। আর এই দেখো ভিউটা দেখো, Wow. সিনিক বিউটি এত সুন্দর যে So elegant. Just looking like a wow. ওয়াও, সত্যি ভালো লাগছে। শীতকালটা অ্যাপ্রোপ্রিয়েট ঘোরবার জন্য। আমাদের দার্শনিক পাহাড় মাপছে, এই পাহাড়ের ওপরে হিল টপে বাড়িঘর বানাবে ভাবছে। ওই যে একদম হিল টপে বাড়িঘর বানাবে আমাদের ফিলোসফার, এইসব জায়গা আমাদের আছে না? আমাদের নিউ প্রডিউসার। এইসব একদিন একদিন করে পাহাড়ের উপর উঠতে। বছর লাগবে, যাও গিয়ে তোমার একটা ছবি তুলে দিই। 1 বছর লাগবে এই পাহাড়ে লাভলি জায়গা। দেখতে পাচ্ছি তো আমরা এখন হাঁসের ডিমের সন্ধানে যাচ্ছি। আর এই যে আমাদের গাইড দাদা সামনে সাইকেল চালিয়ে যাচ্ছে। হাঁসের ডিম পাওয়া যাবে কিনা দেখতে যাচ্ছে সাইকেল চালিয়ে, আমাদেরকে নিয়ে যাচ্ছে। ট্রেন কোথায় চলবো? বাচ্চাটা পাঠান, আমাদের ওখানে হলে পাঠাবে? না, ভীষণ সাদাসিধা মানুষ এখানকার। সহজ সাদাসিধা মানুষ। সাইকেল নিয়ে চললো। 400 মিটার গিয়ে ডান দিকে যাবো, হ্যাঁ ওকে তো। হ্যাঁ ঠিক আছে, 400 মিটারের মধ্যে তো ওই ছেলেটাকে পেয়ে যাও। ছেলেটা এখানে দাঁড়িয়ে যাচ্ছে, ওইটুকুনি বাচ্চা চলেছে, ডিমের সন্ধান নিতে চলে এসেছে। ওই যে দৌড়ে জিজ্ঞেস করতে গেল। তো এই জোড়া খেলছে। ওই তো মুরগি বাচ্চা, ওই যে কত বড়। লজ্জা বাচ্চা, লজ্জা বাচ্চা। এই থেকে ছুটে ছুটে আসছে। 4-5 দিনের মুরগি বাচ্চা দাও, দৌড়ে বেড়াচ্ছে। তো বিপি এখন হাঁসের ডিমের সন্ধানে যাচ্ছে। সমবয়সী বন্ধু তো। ওর সমবয়সী বন্ধুরা ওকে নিয়ে যাচ্ছে কার বাড়িতে হাঁসের ডিম পাওয়া যায় দেখতে। সঙ্গীগুলো দেখ একবার, হাইটগুলো কি! ওই যে আসছে 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 তো প্যাকেট। আধা ঘন্টা বসার পর, আধা ঘন্টা কোন 1 ঘন্টাও না, 15 মিনিট। 20 মিনিট, 20 মিনিট এটাই ঠিক আছে। তারপরে এই যে ক্লক কিয়া যায় 20 মিনিট পরে এই যে আসছে, আমার সঙ্গে একজন ভদ্রলোকও আসছে দেখছি। আর ছানাপোনাগুলো আসছে। মা ছানাপোনা প্যাকেট বেঁধেছি। না, ছানাপোনার সংখ্যা কমে গেছে, মানে ওরা ওদের বাড়িতে থেকে গেছে। তো যাই হোক, খাবার একটা টাইম হয়ে গেছে। প্যাকেট ঝুলিয়ে আসছে, তার মানে মনে হয় পেয়েছে। জিজ্ঞেস কর পিপিকে, জিজ্ঞেস কর কি হলো, পেলে? সব দেশি হাঁসের ডিম। আচ্ছা মুরগির ডিম একটাও পেলাম না। আচ্ছা, ঠিক আছে, আসো। ও বললো 10টাই আছে, আর নেই। আচ্ছা, ও আরো 5টা ছিল না, তুমি নিয়ে কি করবো? ঠিক আছে। আরো 5টা ছিল, 10টাই নিয়ে। হ্যাঁ হ্যাঁ। তো পারোডি কি এটা ফলস বাবু? ড্যামের দিকে যাচ্ছি, বাচ্চা করে দিচ্ছে। হ্যাঁ, গ্রামের ভেতর দিয়ে দিয়ে রাস্তা। এই তো লোক। আমার চার্জ একদম কমে এসছে মোবাইলে, চার্জ কারোর ফোনে নেই, সবার ফোনেই চার্জ শেষ বললেই চলে। তো তাই এবার সব যেটুকুনি যেগুলো পারছি, এই যে ড্যাম চলে এসছে, এই যে এই তো। এই যে ওইখানেই জায়গাটা ছিল। এসে গেছি। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। আমার তো তাই মনে হচ্ছে। আর তো আমরা এখন ফিরছি হোটেলের দিকে। বলছে তাই মানে বাধা করো বলে নাচ করছে। হ্যাঁ, ড্যান্সের পোজে দাঁড়িয়ে ছিল, দেখলাম এরকম করে না। খেলাম not so good. টিপিক্যাল পিক। হাতির পুরো। তো এবার আমরা আপার ড্যাম থেকে বেরিয়ে যাচ্ছি।
আমাদের এসে 1% চার্জ ছিল ফোনে, আমারও, মামারও, মায়েরও, বাবারও চার্জ কম ছিল, আর তাই রান্না চেপে চটে ব্লগ করতে পারিনি। এখনো হচ্ছে আমাদের 1 পট রাইস হচ্ছে। আজকে শেফ মামু দি গ্রেট। এই যে আমাদের ব্ল্যাক জায়ান্ট মাস্ট ক্যাম্প। তো আমরা বেশ কিছুক্ষণ হলো হোটেলে ব্যাক করে চলে এসেছি, আর এখন তাড়াতাড়ি রান্না চাপিয়ে দিয়েছি, দুপুরের রান্না। তো এখন প্রায় 3:30 পৌনে 4টে বাজতে চলো। তো এখন রান্না হচ্ছে আর আমরা খাবো। হাই, ওই যে দাঁড়াও তোমাদের দেখাই। হাই, হাই, ওই যে দাঁড়াও তোমাদের দেখাই। আমি এখন ব্লগ করছিলাম। দুদিক থেকেই ব্লগিং হচ্ছে, দুদিক থেকে ব্লগিং হচ্ছে। লাঞ্চ উইথ ডিনার হয়ে যাচ্ছে। ডিনার না, লাঞ্চ। দুদিক থেকেই ব্লগিং হচ্ছে, দুদিক থেকে ব্লগিং হচ্ছে। লাঞ্চ উইথ ডিনার হয়ে যাচ্ছে। ডিনার না, লাঞ্চের তো ব্যবস্থা করতে হবে। যাই হোক, এই হ্যাঁ, চামচ দিয়ে থালায় তো আমার লাঞ্চ করব। কটা বাজে এখন? 4:58, 5টে লাঞ্চ করব। ঠিক আছে, ঠিক আছে। এই যে লাঞ্চ এসে গেছে, খিদেও পেয়ে গেছে আর দেখতেও হেভি লাগছে। তো এখানে গল্প চলছে আমাদের, গান শুনছি, গল্প চলছে। আর চলো ওখানে পেঁয়াজি ভাজবো। তো আবার আমাদের কুকিং সেট আপ রেডি এখানে, এই যে। আর রাত্রের ডিনারটাও তৈরি করব। দুপুরের খিচুড়ি রয়েছে আর পেঁয়াজি এখন করব। আর দেখি রাত্রে কি করা যায়, একটু ভাত হবে, আর কি করি দেখা যাক। তো এই যে পেঁয়াজ মাখা হয়ে গেছে আমাদের, আর তেল গরম হচ্ছে। হয়ে গেছে, ছেড়ে দেবো, আস্তে করে দে। হ্যাঁ, বুঝতে পারছি, আমি জানি। থালার মধ্যে বিনুন ভর্তি, নি না খানা দেবো, বিনুন দেবো না না, বুঝে নিয়ে কিরম হয়েছে পেঁয়াজি? এটা বলে না, এটা খেয়ে যাচ্ছে বলছে না কিছু। খুব ভালো হচ্ছে, খুব ভালো। আরে এখানে থালায় ছড়ানো রয়েছে মাখা মাখি। তো এই যে তোমরা খাও পেঁয়াজি। কিরম হয়েছে? খুব ভালো। কারো তো আমাদের ডিনার করা হয়ে গেছে, আর এখন গুড নাইট। এই যে স্বর্ণালী মাথায় টুপি পরে শুয়েছে। তো স্বর্ণালী গুড নাইট বলে দাও। দেখো এত ঠান্ডা, স্বর্ণালী কম্বলের তলায় ঢুকে গেছে, এই যে টুপি মাথায় দিয়ে। বিপি চলে আসো, গুড নাইট বলে দাও সবাইকে। গুড নাইট, গুড নাইট এভরিবডি। হ্যাঁ, তো আজকে এরই সঙ্গে ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।